নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আজ শুভঙ্কর সিংহের নেতৃত্বে কয়েক হাজার মানুষ নিয়ে বনভোজের আয়োজন। সেই বনভোজনে কিন্তু উপস্থিত একদম চাকদা ব্লক এবং চাকদা শহরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তার পাশাপাশি চাকদা শহর এবং চাকদা ব্লকের বুথ স্তর থেকে সাধারণ কর্মীদের নিয়ে কিন্তু আজকের এই বনভোজন। যদিও কোনো দলীয় কর্মসূচি না, এটা এমনটাই কিন্তু জানিয়েছেন, কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচনের আগে এই যে বনভোজন এবং তাতে কয়েক হাজার মানুষের জমায়েত, সেই জমায়েত নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। আর আজকের এই বনভোজন শুরু হয়েছে সকাল থেকেই। এখানে দেখছি চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল রয়েছে। আমি অশোকদার কাছে যাব। অশোকদা, এই যে বছর ঘুরলেই 2026-এ বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এই কয়েক হাজার, প্রায় 10,000 মানুষ আমি যা দেখছি চোখে, এই যে মানুষদের বনভোজন করছেন, মানে একদম ঘুরে দাঁড়ানোর চেষ্টা নাকি? না, এটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা না। আজকে আমরা যিশু সিংয়ের উদ্যোগে একটা মিলন উৎসব আমরা করছি নতুন বছর, যাতে সবার সঙ্গে সারা বছর যোগাযোগ হয় না। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন রকম কাজে থাকেন। আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তারা এলাকায় তারা লড়াই করেন, মানুষের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তারা পৌঁছে দিচ্ছেন। তাদের সবাইকে আমরা একত্রিত করে আজকে একটা মিলন উৎসবে পরিণত করেছেন আমাদের নেতা শুভঙ্কর সিং যিশু। সেই উদ্যোগে আজকে সবাই সামিল হয়েছে। আমরা তাই চাই সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিন এই নতুন বছর তাদের শুভকামনা জানাই, তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে সঙ্গে আমরা চাই সবাই মিলে একত্রিতভাবে আমাদের যে দলীয় উদ্যোগ, আমাদের নেত্রীর যে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নির্দেশ আমরা যেন প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই এই উদ্দেশ্য, আর কিছু নয়। অশোকদা, আজকে কত মানুষের জমায়েত হতে পারে? আমাদের যেটা ধারণা আছে 7 থেকে 8,000 মানুষ আজকে এখানে আসবেন। ইতিমধ্যেই তো আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে 12টার থেকে আমাদের খাওয়া শুরু হয়েছে। আমাদের এখানে 1100 থেকে 1200 বসার অ্যারেঞ্জমেন্ট আছে। 3টে ব্যাচ শেষ হয়ে গেছে, 4টে ব্যাচের মানুষ বসেছেন এবং প্রচুর মানুষ এখন তারা বাইরে আছেন। আশা রাখছি আমাদের যে 8,000 যে টার্গেট আছে সেটা সবাই মানুষ আসবেন, ফুলফিল হয়ে যাবে। একদম ধন্যবাদ অশোকদাকে। আমি যেটা বলছিলাম যে দেখুন, অশোকদাও হয়তো স্বীকার করলেন না যে ভোটের রাজনীতি তারা করছেন না। তারা সারা বছর যেমনভাবে মানুষের পাশে থাকেন ঠিক সেইভাবেই তারা থাকবেন। আমি পিছন দিকটা দেখাতে বলবো। এখানে পূর্তের কর্মদক্ষ বিদ্যুৎ শিকদার রয়েছে। বিদ্যুৎদা, আজকের যে এই যে বনভোজন, সেই বনভোজনে চাকদা বিধানসভার প্রতিটা প্রান্ত, প্রতিটা কোণা থেকে সাধারণ মানুষ আজকে জমায়েত হয়েছে। তাদের কাছে আপনারা মূলত কি বার্তা দিচ্ছেন? দেখেন, এই নেতৃত্বটা পুরোটাই যিশু সিং দিচ্ছেন। যিশু সিংয়ের আন্ডারে এই পিকনিকটা হচ্ছে। নেতৃত্বটা শুধু ভালোবাসা, নতুন কোনো নেতৃত্ব না। মানে সবাই যেমন আজকে পৌষ সংক্রান্তে সবাই যাতে এক জায়গা থেকে সবার সাথে বুকে আলিঙ্গন করে মিলতে পারে, এই নেতৃত্ব। বনভোজন ঘিরে কি কি অনুষ্ঠান রয়েছে আপনার? বনভোজনের সঙ্গে গান বাজনা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। হ্যাঁ, কটার থেকে শুরু হয়েছে? 11টার থেকে খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম বিদ্যুৎ শিকদারের সঙ্গে। আমি দেখাতে বলবো যে দেখুন, যেভাবে মানুষের কোলাহল, একের পর এক মানুষ যেমন মিছিল করে আসে যে কোনো দলীয় কর্মসূচিতে, ঠিক সেইভাবে মিছিল করেই কিন্তু তাদের আজ এই যে কর্মসূচি বনভোজন। একদম, যদিও তারা নন পলিটিক্যাল বলছেন যে আমি একদম যারা ক্যাটারার রয়েছেন, যে ক্যাটারিংয়ের দায়িত্বে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে যে কত মানুষের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সেটাও আমরা জানবো। তবে এই মুহূর্তে দেখছেন যে কয়েক হাজার মানুষের কিন্তু জমায়েত হয়েছে এবং সেই জমায়েত ঘিরে রীতিমতো একদম বেগ পেতে হচ্ছে যারা সার্ভিস করছেন, যারা ক্যাটারিংয়ে রয়েছেন তাদেরকে। আর এই বছর ঘুরতেই এখানে রয়েছে রাজীবদা, সরাসরি কত মানুষের আজকে অ্যারেঞ্জমেন্ট আপনার এখানে? 6,000, এখনো পর্যন্ত 6,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। আর এখনো পর্যন্ত খাওয়া হয়েছে 4,270 জন খাওয়া হয়েছে। আশা করছি 6,000 কভার করে আরও কিছু মানুষের সংখ্যা বাড়তে পারে, 7,000 পর্যন্ত দাঁড়াতে পারে। 4,270 জন অলরেডি খেয়ে নিয়েছে, আর 12 জন একবারে খাচ্ছে। আচ্ছা, আজকে মেনুটা কি রয়েছে যদি দর্শকদের বলেন? আজকে মেনুতে আছে 5 কাঠি চালের ভাত, মিনিকেট চালের ভাত, ঘি, কাঁচা লঙ্কা, ভেজ মুগের ডাল, আলুর চিপস, চিকেন কষা আলু সহকারে। কেউ যদি চিকেন কষা না খায় তাহলে কাতলা মাছ যদি না খায় তাহলে ইঁচড় কষা ভেজে, এছাড়া চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা 1 পিস করে, এবং জলের বোতলও থাকবে, হাজমোলাও আছে। মানে এই যে 7,000 মানুষের ম্যানেজমেন্ট করতে তো বেগ পেতে হচ্ছে নাকি? আপনি বড় কোনো অসুবিধা নেই, ভগবানের আশীর্বাদ আমার সাথে আছে।
তাছাড়া যিশু সিংয়ের নেতৃত্ব, তার লোকজন সর্বতভাবে আমাকে সহযোগিতা করছে। সব মিলে এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই, শুধু মানুষ ধৈর্যচ্যুতি করছে বলে ব্যাচে ঢুকে যাচ্ছে। আমি সবাইকে এটুকু বলবো, ধৈর্যচ্যুত ঘটাবেন না। খাবার সব কিছু সাফিসিয়েন্ট আছে, 7,000+ লোক হলেও আমি সবাইকে খাইয়ে এখান থেকে যাবো। একদম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কত 7,000 তো মানুষ, কতজন স্টাফ রয়েছে সার্ভিসের জন্য, কতজন ভাইরা রয়েছে? সার্ভিসের জন্য আজকে আছে 170 জন, এছাড়া রান্নার স্টাফ, ওয়াশম্যান মিশিয়ে আরও 100 জন আছে। মানে প্রায় 270-300 মানুষ কাজ করছে। 300 মানুষ কাজ করছে। আপনার নাম? আমার নাম রাজীব কুমার বল্লভ, আমার ক্যাটারিংয়ের নাম আইডিয়াল ক্যাটারার, চাকদা রঞ্জন পল্লী। একদম একদম 7,000 মানুষকে একসঙ্গে বসিয়ে তাদেরকে খাওয়ানো, আর সেটাও কিন্তু সত্যি প্রচণ্ড চাপের। আমি দেখাচ্ছিলাম যে একটা রো থেকে এসছিলাম, আমি আর একটা রোতে ঢুকছি, এরকমভাবেই একের পর একসঙ্গে কিন্তু 1200 মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, যেটা জানাচ্ছেন যে ক্যাটারিং সংস্থা কাজ পেয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন এরকম 1200 লোক কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে বিভিন্ন যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতি গোলদারকে আমি দেখতে পাচ্ছি, এরকম অসংখ্য মানুষ চাকদা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে, বুথ থেকে কিন্তু তারা এসছেন এবং আসার পরে তারা কিন্তু সরাসরি এখানে ঢুকছেন এবং ম্যানেজমেন্টে বিপুল সংখ্যক মানুষ কিন্তু রয়েছেন এবং দেখছেন এভাবেই কাতারে কাতারে মানুষ ঢুকছে। আমরা দেখুন পুল ম্যানেজমেন্টটা আমি দেখতে পাচ্ছি যে এইখানে যার নেতৃত্বে আজকের এই বৃহৎ কর্মসূচি, সেখানে শুভঙ্কর সিং, তাকেও আমরা পেয়ে গেছি। আর দেখছেন যে এভাবেই কিন্তু আজ সকাল থেকেই চলছে এবং এভাবেই কিন্তু ম্যানেজমেন্ট চলছে। একদম এইভাবেই দেখছেন কাতারে কাতারে মানুষ। শুভঙ্কর দা এক মিনিট যাবো শুভঙ্কর দা, এক মিনিট শুভঙ্কর দা, শুভঙ্কর দা, এই যে একদম বুঝতেই পারছেন যে কাতারে কাতারে মানুষ এখন ঢুকছে। আপনি 7,000 মানুষ বলছিলেন, সেখানে দেখছি যে কয়েক হাজার মানুষ বেড়ে যেতে পারে, তা সেক্ষেত্রে তাতে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই আমাদের। সব একদম সকাল 11টা থেকে ব্যাস বসছে, আর এত মানুষকে মেনটেন করা সেটাও তো চাপে। আমাদের ছেলেরা আছে, সবাই দেখে নিচ্ছে, যারা কর্মী আছে। একদম একটা রাজনৈতিক প্রশ্নে যাবো যে বছর ঘুরলেই 2026 বিধানসভা নির্বাচন, তার আগেই কয়েক হাজার মানুষকে নিয়ে বনভোজন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমরা এর আগেও করেছি, ওয়ার্ডে করেছি, অঞ্চলে করেছি। এটা আমাদের সবাই সিদ্ধান্ত নিয়েছে, আজকের দিনটা হবে তাই হচ্ছে। আজকে এমনি জেলা নেতৃত্ব কেউ আসছেন এখানে না? চাকদা বিধানসভার কি আসছে? বিধানসভায় বিভিন্ন অঞ্চল থেকে এটা অ্যারেঞ্জমেন্ট করেছে, তো এটা আমার ব্যক্তিগত কিছু না, সবাই মিলে করেছে, সেই হিসাবে চাকদার লোকরাই এসছে। কত হাজার মানুষ এখনো অবধি খাওয়া দাওয়া হয়েছে? এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না, আমি তো দুটো জায়গায় যাচ্ছি। একদম ধন্যবাদ। আমি শুভঙ্কর দার সঙ্গে কথা বলছিলাম, যে যিনি জানালেন যে চাকদা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দলীয় কর্মীরা এসছে এবং সেই কর্মীদের নিয়েই আজকের এই পিকনিক শুরু হয়েছে। আমি একদম সরাসরি আমি এই মুহূর্তে রয়েছি খাওয়ার জায়গা, যেখানে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে, ঠিক সেই জায়গায় রয়েছি। আর আমার ঠিক অপর প্রান্তে যেখানে ফাংশন চলছে বা সকাল থেকে যে প্রোগ্রাম চলছে, গান সঙ্গীতানুষ্ঠান চলছে, সেই সঙ্গীতা অনুষ্ঠান কিন্তু রয়েছে ওখানে। আমাদের নতুন বাংলার আমারই আর প্রতিনিধি রিমা সাহা, আমি রিমা সাহাকে ধরবো যে ঠিক ওইখানকার পরিস্থিতি কিরকম। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ইতিমধ্যে আমি রয়েছি ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে অনুষ্ঠান। সেই সকাল থেকে বলা যায় মূলত সকাল 10টা থেকে এখানে সঙ্গীতানুষ্ঠান চলছে। বিশিষ্ট একেবারে সেরা সঙ্গীত শিল্পীরা রয়েছেন আজকের এই মঞ্চে এবং এখানে অগণিত মানুষ দর্শনার্থী হয়ে ভিড় জমিয়েছেন। চলছে পিকনিক, দেদার খাওয়া দাওয়া, আর এই সঙ্গীত অনুষ্ঠানে মানুষ মেতে রয়েছেন, হই হই করছেন, নাচে গানে ভরিয়ে তুলছে আজকের এই রিসর্টকে। এবং এই গান নিয়ে সত্যি মানুষ আপ্লুত এবং তাদের আনন্দ, সত্যি বছরের একটা দিন যদি এভাবে আনন্দ করা যায়, পিকনিক করা যায়, কার না ভালো লাগে বলুন? তাই সেইভাবেই চাকদার গ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এই রিসর্টে এবং চলছে সঙ্গীতানুষ্ঠান। রয়েছেন নেতা, মন্ত্রী, আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে এবং তারা সঙ্গ দিচ্ছেন এই পিকনিকের এবং তারা মজা করছেন, আনন্দ করছেন, হই হই করছেন। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে সেই দৃশ্য, চারিদিকে মানুষের ভিড়, মানুষের ঢল, মানুষ আনন্দে মেতে উঠেছেন এবং মজা করছেন সেই গান শুনে। একদম বলিউড সং থেকে শুরু করে একদম 90s এর গান, প্রত্যেকটি
সঙ্গই তারা এনজয় করছেন এবং মাতামাতি করছেন, নাচে হই হুল্লোড়ে মেতে উঠছেন। আপনারা দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। আপনারা দেখলেন অগণিত মানুষের ভিড়, প্রায় 500-600 মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। এভাবেই তারা গানে নাচে মেতে উঠছেন এবং দেওয়ার মজা করছেন, বনভোজন করছেন। এভাবে